শুভ সকাল। বিশ্ব ইজতেমার প্রথম ধাপ অর্থাৎ ফার্স্ট ফেজ 2025-এর লোকেশনে চলে আসছি, আমরা স্পটে চলে আসছি। এখানে প্রতি বছরের মতো আমরা দেখতে পাচ্ছি রঙিন তাঁবু, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক্সপ্রেসওয়ে। তো এক্সপ্রেসওয়ে থেকে মোটামুটি এখান থেকে যতটুকু দেখা যায়। আর বয়ান শুরু হয়ে গেছে, তবে প্রতি বছরে নেয় গত বছর আমরা যেমন দেখেছি এখন পর্যন্ত এবছরে ঠিক এতটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। আজকে শুক্রবার, দেখা যাক শুক্রবারে নামাজের সময়ে ঠিক কতটা মানুষজন আসেন, সংখ্যাটা কেমন হয়। আর এবছর আপনারা জানেন যে বিশ্ব ইজতেমার 3টা ধাপে হবে। প্রথম ধাপে আজকে 31শে জানুয়ারি শুরু এবং 2 ফেব্রুয়ারি শেষ, এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপ যে শুরু হবে এটা 5 তারিখে, 15 তারিখের পরে বোধহয় তৃতীয় ধাপের বা থার্ড ফেজের। বিশ্ব ইজতেমার আসলে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু মানে ইন্টারেস্টিং বিষয় আছে। হাঁটতে হাঁটতে মুসল্লিরা কেনাকাটা করছেন। বন্ধুরা, আমরা ইজতেমার ভেতরে চলে আসছি। প্রচণ্ড রকমের ব্যস্ত, শুক্রবারের প্রস্তুতি, রান্না চলছে। কি রান্না হচ্ছে? দুপুরে খাবার। কোনো কোনো জায়গায় রান্না শেষ। মাশাআল্লাহ, এটা কি সকালের খাবার? দুপুরে মানে মোটামুটি সব জায়গাতেই রান্নাবান্না চলতেছে। পিনু ভাই, হ্যালো ভাই, প্লিজ সে সামথিং। আসলে আপনি যদি মানে এই জিনিসটা খেয়াল করেন যে আপনার মুসলমানদের সবচেয়ে বড় যে পবিত্র আপনার যে কংগ্রিগেশন বা সম্মেলন, সেটা যদি হজ ধরি, হ্যাঁ, তো তারপরেই আমাদের এই যে বিশ্ব ইজতেমা, এটাকে আপনি বলতে পারেন সেকেন্ড মুসলিম কংগ্রিগেশন, এটা বলা হয়, এটাকে বলা হয়। এখন এটা কতটা হচ্ছে আমরা মানে পরিসংখ্যানগত ভিত্তি আছে তা জানি না, কিন্তু এটা বলা হয়ে থাকে। এবং প্রতি বছরই এখানে দেখবেন যে উত্তরোত্তর মুসলিম উম্মাদের যে এই সম্মেলন কিন্তু বাড়ছে, এটা কমছে না। এবং আগে আমরা ছোটোবেলায় যেখানে দেখেছি যে এটা এক পর্বের মধ্যে সীমাবদ্ধ থাকতো এবং প্রচুর মানুষের গ্যাদারিং হতো, সেই জায়গাটা এটা কিন্তু এখন 3 পর্বে দূরে নিলে আপনার এবছর 3 পর্বে, এর আগে 2 পর্বে ছিল, এবছর কিন্তু 3 পর্বে এটা আয়োজন করা হয়েছে। তার মানে সংখ্যাটা বাড়ছে এবং মানুষের আগে যে একটা কষ্ট বা একটা ইয়া ছিল, কারণ যেখানে প্রচুর মানুষ সেখানে একটা কষ্ট থাকবে, সেটা কিন্তু অনেকটা মিটিগেট হয়েছে এই কারণে, 3 পর্ব করার কারণে। তো আমরা আশা করি যে এবার মানে পূর্বের তুলনায় আরও এই জিনিসটা ভালো হবে আর কি, মানুষ আরও বেশি উৎসাহিত হবে এবং ধর্মপ্রাণ মুসলমানগণ বেশি বেশি এখানে আসবেন এবং তাদের মানে প্রার্থনা আল্লাহ, বাংলাদেশের জন্য না শুধু, সমস্ত মুসলিম বিশ্বের, হ্যাঁ বিশ্বের মুসলিম কমিউনিটির জন্য আসলে এটা মানে বিশেষ একটা মানে আয়োজন, উৎসব বা ধর্মীয় মানে গ্যাদারিংস। হ্যাঁ অবশ্যই। তো আমরা এই 2025 সালের এই সময়টাতে বোঝার চেষ্টা করছি কেমন হচ্ছে, কি অবস্থা। মানে ভালো লাগছে একটু মানে এটাকে যে না আসছে, সাধারণ মানুষ যারা না আসছে, যারা কখনোই এখানে আসেন নাই, তারা আসলে ঠিক বুঝবেন না। খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ, খুবই শান্তিপূর্ণ। এত মানুষ, কারোর মধ্যে হতাশা নাই, টেনশন নাই, সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে। এবং খেয়াল করে দেখবেন ভেতরে কোনো আইন শৃঙ্খলার বাহিনীদের কোনো পেট্রোলিং নাই। এবার আমরা ভেতরে যাব, অর্থাৎ যেখানে তারা ঘুমান সেই অংশে আসলাম। ছোট
ছোট গলিতে ঢুকে পড়েছি আমরা সামিয়ানার নিচে, অর্থাৎ সামিয়ানার উপরে আমরা যেভাবে কালারফুল তাঁবু দেখতে পাই ঠিক তার নিচে চটের বস্তার নিচে একাধিক তাঁবু দেওয়া দেখতে পাচ্ছি। ইজতেমার এই লাঞ্চ টাইমে আসা মানেই হলো সুঘ্রাণ, খাবারের সুঘ্রাণ। খাবারের গন্ধে পুরো এলাকা মম করছে। হারিয়ে যাওয়া থেকে রক্ষা পেতে প্রত্যেকটা রাস্তায় নাম্বার দেওয়া আছে। এটা আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর রাস্তা। এই রাস্তা থেকে ডান দিকে বাঁ দিকে আছে সাব কন্ট্রোল রুম, মেট্রোপলিটন পুলিশ গাজীপুর। বন্ধুরা, বিশ্ব ইজতেমার আজকে প্রথম দিনের জুম্মার নামাজ এবং সকাল থেকে এ পর্যন্ত যা যা ঘটলো, অর্থাৎ ভেতরের পরিবেশটা একটু বোঝার চেষ্টা করেছি আমরা। তো আগামীকালকে এবং আগামী পরশু দিন, 2 দিন, আরও 2 দিন চলবে, শনি এবং রবিবার, আমরা আপডেট জানার চেষ্টা করব। তো আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেটের জন্য, পরবর্তীতে ইজতেমার পরিস্থিতি দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।